তৌহিদ আফ্রিদির সাথে আমি মিলে যাই সেটা হচ্ছে একটা 2 মাসের গ্যাপ থাকে। এই 2 মাসের মধ্যে সে আমাকে অবজারভেশন করে যে এই ছেলেটা কি আসলে আমার বিরুদ্ধে আছে নাকি আমার পক্ষে আছে। হয়তোবা সে বুঝতে পারছে যে আমি তারকে নিয়ে পজিটিভলি ভিডিওটা বানাইছিলাম, আমি নেগেটিভ কিছু করিনি। বুঝতে পারার পরে সে অনুতপ্ত হয়ে আমাকে ডাকায়। নিশ্চয়ই আমার কোনো রকম ভুল ছিল না, যদি ভুল থাকতো তৌহিদ আফ্রিদি আমাকে ডাকাইতো না। সে চাইলে দিনে আমাকে 3বার পিটাইতে পারতো, তবে সে তো আমাকে এটা না করে সে আমার সাথে বন্ধুত্ব করছে। এতদিনের মধ্যে আমার সাথে এখন পর্যন্ত যোগাযোগ কেউ করেনি। আমি অনলাইনের মধ্যে দেখেছি যে রাহি, স্বপন আহমেদ, আদার্স আরও মনে হয় 2-1জনের নাম আমি জানিও না, এরকম কয়েকজন মুখ খোলা শুরু করছে। সো আরও হয়তো বা কেউ থাকতে পারে। এখন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। যেহেতু রিমান্ডের মধ্যে আছে, আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে সর্বোচ্চ দিয়ে সত্যটা বের করে আনার। আপনারা অনেক তথ্য পাবেন, অনেক তথ্য। আসলে আদালত এখন পর্যন্ত কনফার্ম করে নাই, মানে রিমান্ডে নেওয়ার পর পুলিশ এখনো কনফার্ম করেনি। সো আমরা অতভাবে জানিও না বিষয়টা। আমরা শুধু এটা দেখেছি যে মনিয়া হত্যা মামলার সাথে তৌহিদ আফ্রিদি জড়িত কিনা এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে।